আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোহেল। ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আমার ছাদের যে দেশি মুরগিগুলোকে আমি কীভাবে পর্যবেক্ষণ করি এবং নিচে যে দেশি মুরগি, টার্কি, ফার্মি এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং আমি কিভাবে এদেরকে সুস্থ রাখার জন্য যে পদক্ষেপ, যে স্টেপগুলো আমি ব্যবহার করি, ওই স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা ওই স্টেপগুলো ব্যবহার করে আপনাদের দেশি মুরগি পর্যবেক্ষণ করতে পারেন বা এদের যাতে মৃত্যুর হারটা যাতে কম হয়, এই জন্য আমি ওইভাবে করি আর কি। তো এখানে আমার কালকে আপনাদেরকে দেখাইছি যে কবুতরগুলো, মানে কালকে তো হচ্ছে যায় বৃহস্পতিবার ছিল, আজকে তো হচ্ছে যায় হলিডে। আজকে ভিডিও করতেছি যে ওই যে নিচের যে বেসটা ছিল 10টা ছিল, তার ভিতরে একটা নিচে ঘুরে করার কারণে ওটা সার্ভাইভ করতে পারে নাই। আর 9টা বেবি আমি এখানে নিয়ে এসেছি। দেখতেছেন এগুলো কীভাবে হা করে নিঃশ্বাস নিচ্ছে, মানে মাত্রা অতিরিক্ত গরম পড়তেছে। তো এদেরকে আমি হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রাখছি, যেটা হচ্ছে আপনার ওই ভিটামিন সি যুক্ত পানি। এনবিট সিটা আপনারা দিতে পারেন। যদি এনবিট সিটা কিনতে যদি অসুবিধা হয়, তো অনেকে 10টা বা 15টা মুরগির বাচ্চা বা 8টা 10টা ফুটে, তারা হয়তো ওই এনবিট সিটা নাও কিনতে পারেন। ওটার রেটটা অত বেশি না, ওটা হচ্ছে 55 টাকা এনবিট সিটা। আর এটার বিকল্প হিসেবে আপনারা ইউজ করতে পারেন হচ্ছে লেবুর যে লেবুর লেবুর লেবুকে একটু সিপি, গোটা একটা লেবু বা অর্ধেক একটা লেবু দিতে পারেন। লেবুর পানি দিলে আপনাদের এই গরমের যে সমস্যাটা ওইটা সলভ হবে। আর এছাড়াও যদি মনে করেন যে লেবু নেই, তাহলে হচ্ছে লেবুর পাতাটা দিতে পারেন। লেবুর পাতাটাকে একটু করে পানিটা দিলে তাহলে হচ্ছে ওই গরমের যে গরমটা থাকবে ওইটা কেটে যাবে। আর খাবারের মধ্যে হচ্ছে আমি এদেরকে স্টার্টার দিয়ে রাখছি, আর ওইখানে কিছু সবজি দেওয়া আছে, কলমি শাক কাটিয়ে দিয়ে রাখছি। এভাবে রাখলে হচ্ছে তাই বদ্ধ অবস্থা রাখবেন আপনারা যতক্ষণ পর্যন্ত এরা 2 মাস প্লাস হওয়া পর্যন্ত এইখানে আমি রাখবো। এর মধ্যে হচ্ছে আস্তে আস্তে আমি এদেরকে ট্রেন করাবো, নিচে নামাবো বা আবার উঠাবো, এইভাবে একটু একটু করে এদেরকে মোটামুটি ট্রেনিং দেওয়া হবে। ওই সাইডের দাপ্পিতে যেগুলোকে ট্রেনিং দেওয়া হয়েছে ঠিক ওইভাবে এই 9টাকে আমি চেষ্টা করবো এই 9টায় যাতে এখানে থাকে। যেহেতু আমি ডাক্তারের পরামর্শ প্লাস আমি নিজে এটা অনেক দিন প্র্যাকটিস করে দেখলাম যে যখন আপনার মুরগের বেবি ফুটবে, মা তা দেওয়ার পরে এদেরকে যদি আলাদা করে যদি আপনারা একটা বন্ধ অবস্থা যদি রাখেন বা নিচে একটা জাল দিয়ে বা যেভাবে হোক এদেরকে যদি বন্ধ অবস্থা রাখেন, নিচে মাটিতে না, অন্ততপক্ষে আপনারা একটা শর্ট দিতে পারেন অথবা প্লাস্টিকের কোনো বস্তা দিতে পারেন, যে কোনো জিনিস মাটিতে যাতে ওরা পা দিতে না পারে। মাটিতে পা দিলে কী সমস্যা, ওরা হচ্ছে যে অসুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। মাটির যে এই ঠান্ডাটা ওইটা ওদের গায়ে লাগে, ঠান্ডা লাগার পরে জিম মারে বসে থাকে, ঢানা মেলে সাদা চুনা পায়খানা করে। এই জন্য হচ্ছে যে ডাক্তারের পরামর্শ প্লাস আমি নিজে এটা নিজে এই চর্চাটা করে দেখি যে আমার বেবিগুলো টিকে। বেশিরভাগ হচ্ছে যা যখন আপনারা বন্ধ অবস্থা রাখবেন, খাবার পানি এটা ঠিকভাবে দিবেন এবং একটু একটু সবজি দেওয়ার চেষ্টা করবেন। তো এই নিচে আমার কিছু মুরগি অসুস্থ ছিল, যেগুলোকে আমি টিকে প্রদান করি নাই, ওই টাইপের মুরগিগুলা। তো এর মধ্যে হচ্ছে কিছু মুরগাকে আমি রিলিজ করে দিব, ওইগুলা আল্লাহর মতে সুস্থ। তো ওইটা আপনাদের সাথে এখন শেয়ার করব, নিচে যে মুরগাগুলো আছে ওইগুলো। এখানে উপরে যে বেবিগুলা মোটামুটি 2 মাসের কাছাকাছি, ওই বেবিগুলো হচ্ছে নিচে এখানে ঘোরাঘুরি করে আমাদের নিচের। আর হচ্ছে যায় যে বেবিগুলা উপরে আজকে নিয়ে গেছি, ওইটা ওই যে কালো যে মুরগিটা, ওই মুরগিটা হচ্ছে যায় বাচ্চাগুলো হচ্ছে ডিম দিয়ে দিবে। দেখতেছি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে, ও বাসা খুঁজতেছে ডিম দেওয়ার জন্য। মাটা হচ্ছে যায় নিচে, ওরা বাচ্চাগুলোকে ওইখানে আলাদা করছে, কিন্তু অত বেশি বিশৃঙ্খলতা করতেছে না। এর আগে অন্য অন্য বেবিগুলোকে লাললে ওরা বিশৃঙ্খলতা করতো। টার্গেট হচ্ছে যা অলওয়েজ এখানে ঘোরাঘুরি করে। আর এটার সাথে যে ফিমেলটা আছে ডিমে তা দিচ্ছে, কালকে দেখতেছি যে ওই ফিমেলটা এর সাথে আসে আন্ডারস্ট্যান্ডিং, ও ঘোরাঘুরি করতেছে। ও মনে হইতেছে ওইটাও ডিম দিবে। আর এইখানে হচ্ছে যে এই বেবিগুলো দেখতেছেন, এগুলো আমরা ডাক দিলে সাথে সাথে আসে, জানে যে ডাক দেওয়ার পরে ওদেরকে খাবার দিই। এছাড়া হচ্ছে যে ওরা নিচে ঘোরাঘুরি করে। ঠিক আসরের নামাজের পরের দিকে যখন একটু সূর্যটা ডুবে যায়, এরপরে হচ্ছে যে এরা ছাদে উঠে যায় নিজে নিজে। উঠার পরে হচ্ছে যে ওদের যে জায়গা থাকে ওই জায়গায় একবার টপ লেভেলে উঠে বসে থাকে সবগুলো। এখানে দেখতেছি আমি 2 4 6 7টা আছে বেবি, আর 3টা মনে হয় কোন জায়গায় ঘোরাঘুরি করতেছে। এরা নিচে সব জায়গায় আমাদের বাড়ির কান আছে সব জায়গায় ঘোরাঘুরি। এইখানে গ্রিড দেখতেছেন, গ্রিডের স্তূপগুলো এখান থেকে গ্রিড খায়। তারপরে হচ্ছে যে মাটি প্লাস অন্য অন্য বিভিন্ন জিনিসগুলো এরা খাওয়ার পরে এদের অ্যাক্টিভিটি দেখতেছেন খুবই ভালো। কোনো অসুস্থতা নাই, রোগ বালাই খুবই এদের কম আসতেছে। তার কারণ হচ্ছে যে এরা ন্যাচারাল যে খাবারগুলো, ওই খাবারগুলো খাইতেছে। আর হচ্ছে যে এদেরকে এখনও খাবার দেওয়া হয় নাই। ভিতরে যে মুরগিগুলো আছে আমি ফার্স্ট টাইম হচ্ছে ওদেরকে রিলিজ দিব, এরপর হচ্ছে যে ওদেরকে ডাক দিয়ে খাবার দিব। এখানে যে বেবিগুলো হচ্ছে যায় ডিমে তা দিচ্ছে প্যারেন্টসগুলা,
এর মধ্যে হচ্ছে যে দুইটা হচ্ছে যে সেম কালারের, হলুদ কালারের, এই দুইটা হচ্ছে পাশাপাশি আছে। এখানে হচ্ছে টার্কির ডিম আছে, তারপর যে টার্কি যে ডিম তা দিচ্ছে। ওখানে হচ্ছে আবার ফাঁকি আমার কালিম পাখির ডিম আছে এখানে একটা মুরগির নিচে, আর একটা মুরগির নিচে হচ্ছে যে আমার ফার্মি প্লাস ককের ডিম, এই সমস্ত যা ভ্যারাইটিস ডিম দিচ্ছে ওইগুলো আমি বসে দিচ্ছি আর কি। আর হচ্ছে যে টার্কির নিচে হচ্ছে যায় টার্কির নিচেও দেশি প্লাস টার্কির ডিমও আছে, ওইভাবে এরা এখানে তা দিচ্ছে। এই দুইটা এখনও 100% সুস্থ হয় নাই। এদের একটু মাথায় মনে হইতেছে একটু অনেক সময় দেখা গেছে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে দেখা গেছে যে মাথা টাল হয়ে যায়, এগুলা ঘোরাঘুরি করে, এই সমস্যাটা। এটার জন্য হচ্ছে আমি এদেরকে থায়োবিন দিচ্ছি। থায়োবিন আরও কোর্সটা কমপ্লিট করার পরে এদেরকে আমি রিলিজ করবো, ওইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আজকে যেটা রিলিজ করবো ওটার মধ্যে হচ্ছে কক একটা আছে, তারপর হচ্ছে তো এমনি দেশি দুইটা, ওইগুলো ডিম দিবে। ডিম দেওয়ার জন্য ডাকাডাকি করতেছে। কালকে রাত্রে আমি দেখলাম যে যখন খাবার দিতে আসছি তখন। আর এখানে হচ্ছে যে আমার টার্কির তিনটা বেবি ছিল, ওই তিনটা বেবির সাথে হচ্ছে যায় একটা হচ্ছে যায় ককের বেবি পড়ছে, ওইটা আছে, ওই যে দেখতেছেন ককের বেবিটা একবারে 2 দিনের বেবি ওইটা। এই তিনটা এখানেই থাকে, এদেরকে স্ট্রেটার পানি এগুলো দেওয়া হয়, এইভাবে এটা আছে এখানে দেখা যায়। আর হচ্ছে যে তিনটাকে রিলিজের কথা বলছি, এই তিনটাকে আমি এখন ছাড়বো। এই যে এই তিনটার মধ্যে একটা বের হইতে চেষ্টা করতেছে, দেখতেছেন। এই হলো একটা ফিমেল, এটা ডিম দিবে, এটা ডিম দেওয়ার জন্য ডাকাডাকি শুরু করছে অলরেডি, দেখতেছি যে আমি। ওকে রিলিজ দিলাম একটা। ওদেরকে যে খাবারটা দিচ্ছি তো ওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। অ্যাক্টিভিটিটা দেখতেছেন আপনারা, খুবই ভালো। এটা হচ্ছে সেকেন্ডটা, এটা ডিম এখনো দেয় নাই, ডিম দিবে। এইদিকে যে কেসটার মধ্যে আছে ওইটা হচ্ছে যে ককটা। এই তিনটাকে আজকে আসলে রিলিজ দিব। সবচেয়ে বেশি ডিম দিচ্ছে হচ্ছে আমার এই মুরগিটা। এই যে দেখতেছেন একটা এখানে কংক্রিট খাইতেছে বা বিভিন্ন জিনিস খাচ্ছে। এই যে এই তিনটে মূলত হচ্ছে যে এগুলোকে আমি রিলিজ করলাম। এই একটা, সেকেন্ড পেয়ার, সেকেন্ডটা, থার্ডটা। অনেক দিন পর এদেরকে ছাড়লাম আসলে। এই যে খাবারগুলো দেওয়া হচ্ছে, দেখি ওরা আসে কিনা। ওই যে যেখানে রাইস পলিশ, তারপরে যে ভাতের মার ভাত ওইগুলো দেওয়া আছে, ওইগুলো খাইতেছে। অনেক দিন পরে আসলে এই খাবারটা ওরা খাচ্ছে। আমি প্রায় 10 থেকে 12 দিন ওদেরকে আটকে রাখছি। এই তিনটা রিলিজ করলাম আজকে। আর হচ্ছে যে বাকি যে দুইটা আছে, এই দুইটা খুব শীঘ্রই ওদের পুরোপুরি 100% সুস্থ হওয়ার পরে ওদেরকেও রিলিজ করে দিব। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।